আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। ভিউয়ার্স, থ্রো এই ভার্বের পরে আপনি টুও ব্যবহার করতে পারেন, আবার অ্যাটও ব্যবহার করতে পারেন, কিন্তু কোথায় থ্রো টু আর কোথায় থ্রো অ্যাট সেই বিষয়টি বুঝতে পারবেন যদি আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন। ভিউয়ার্স, আমি কারোর কাছে কোনো কিছু থ্রো করলাম, সেটি সে ধরবে, সেই উদ্দেশ্যে যদি আমি কোনো কিছু থ্রো করি, নিক্ষেপ করি, সেক্ষেত্রে ব্যবহার করতে হবে টু। যদি বলি যে আমি বলটি আমার বন্ধুর কাছে নিক্ষেপ করলাম, তাহলে আই থ্রিউ দ্য বল টু মাই ফ্রেন্ড। আই থ্রিউ দ্য বল টু মাই ফ্রেন্ড। আমার বন্ধু কিন্তু এটা ধরবে এবং আমি সেটিই চাই যে আমার বন্ধু এই বলটি ধরুক, সেক্ষেত্রে থ্রো সামথিং টু সামবডি এই উদ্দেশ্যে ব্যবহার করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন যে আপনি এক্সপেক্ট করেন যার কাছে আপনি থ্রো করছেন সে সেটি ধরবে। যে যদি বলি যে আমি বইটি আমার বন্ধুর কাছে বা আমি বইটি তার কাছে নিক্ষেপ করলাম, তাহলে আই থ্রিউ দ্য বুক টু মাই ফ্রেন্ড, যাতে আমার বন্ধু এটা ধরে নিতে পারে, এই সেন্সে। কিন্তু থ্রো অ্যাট সামবডি তার মানে হচ্ছে, বা থ্রো অ্যাট সামথিং বা সামবডি যদি দেন, তাহলে কোনো কিছু নিক্ষেপ করা, তাকে আঘাত করার উদ্দেশ্যে, ফেলে দেওয়ার উদ্দেশ্যে, আঘাত করার উদ্দেশ্যে, সেক্ষেত্রে আপনি কী ব্যবহার করবেন? থ্রো অ্যাট। যদি বলি যে আমি ঢিলটি তার দিকে নিক্ষেপ করলাম বা তার গায়ে মারলাম, তার দিকে মারলাম, এখানে কিন্তু আপনি তাকে আঘাত করার উদ্দেশ্যে মারছেন, সেক্ষেত্রে আপনাকে ব্যবহার করতে থ্রো অ্যাট। তাহলে আই থ্রিউ দ্য স্টোন অ্যাট হিম। যদি বলি যে সে কলমটি আমাকে আঘাত করার উদ্দেশ্যে মেরেছিল, তখন হি থ্রিউ দ্য পেন অ্যাট মি, এরকম সেন্সে থ্রো অ্যাট ব্যবহার করতে হবে। তাহলে থ্রো টু কখন ব্যবহার করতে হবে? যখন আপনি কারোর কাছে থ্রো করছেন, সে সেটি ধরে ব্যবহার করবে বা সে সেটি নিবে, আঘাত করার উদ্দেশ্যে নয়, থ্রো টু। আর থ্রো অ্যাট ব্যবহার করতে হবে যখন আপনি কাউকে আঘাত করার উদ্দেশ্যে কোনো কিছু কারো থেকে নিক্ষেপ করছেন, সেটি আঘাত করার উদ্দেশ্যে, সেই ক্ষেত্রে থ্রো অ্যাট ব্যবহার করতে হবে। ভিউয়ার্স, আশা করি বুঝতে পেরেছেন। থ্যাংকস এ লট এগেইন ফর ওয়াচিং দিস ভিডিও।